তার স্বামী স্ত্রী দুজনের লাশ চাই, স্বামী স্ত্রী দুজনের, কারণ তার বউ এর সাথে জড়িত ছিল। ওই বেটা যে এই কাজটা করছে সে একা করে নাই গো, তার বউয়ের সহযোগিতা ছিল, এমনকি সে যে গ্যারেজে কাজ করে ওই গ্যারেজ আলাদারও সহযোগিতা ছিল। কারণ সেই বেটা কিছুক্ষণ সময়ের মধ্যে একা এই কাজ করা সম্ভব না, ঠিক আছে? যারা যারা বেটার সাথে জড়িত তাদের সবাই ফাঁসি চায়, আর নাহলে পাবলিকের হাতে উঠাই দিবে ভাই, কারণ আমাদের সন্তান আছে। আর এই শিশু বাচ্চা এমন কোনো অপরাধ করে নাই যে তার দেওয়া উচিত, বুঝছেন? ওরা তো পুলিশের হাতে দেওয়া উচিত, তাই পুলিশ তো ছাইরা দিব ওরে। বাথরুমে জবা করে দিছে, কেন করছে কেমনে কমো? বাচ্চা তো খেলে সবার ঘরে গিয়ে, বাচ্চারা তো ডাইকা নিয়ে ওরকম জবা করছে। বাচ্চা মানুষ সবার ঘরে খেলতে পারে। সরকারের বিচার চাই না, সরকার চাই না, কোন সরকারের নেই। আমাকে সরকারের বিচার চাই না, আমরা চাই জনগণের বিচার। এই হত্যার বিচার আমরা চাই, হত্যার বিচার চাই। লাশ আইব, লাশের সাথে আমাদের হত্যার এই খুনি আইব, খুনি আনতে আসবে, বুঝছেন? এতটুকু ছোট শিশু বাচ্চা এইভাবে হত্যা করুন, আজকে এইটা করবো, কালকে ওইটা করবো, আজকে আমার বাচ্চা কালকে আমার বাচ্চা, আমরা চাই না। আমরা খুনিরা চাই, আমরা খুনি চাই, জনগণের হাতে খুনি চাই। কোথায় পাবো? আমরা বাচ্চা কাছে নিয়ে তো এখন আতঙ্কের ভিতরে আছি। আমার মেয়ের সহপাঠী একই স্কুলের, অথচ এই বাচ্চারা এভাবে মেরে দিল। ফ্ল্যাটে মানুষ থাকে কিসের জন্য? একটু নিরাপত্তার জন্য। সেখানে যদি এরকমের দুর্ঘটনা হয় তা আমরা কোথায় নিরাপত্তা পাবো বলেন? ওনারা এভাবে বিচার হোক, যাতে আমরা জনসম্মুখে একবার বিচার করুক। যদি মিডিয়ার লোকেরা তো নেয় ভাই, নিয়ে কি করে? ওনারা এভাবে প্রচার করে না। আর এই দোষীকে আইনা আমাদের সামনে দেখ, আমরা ওনার বিচার করবো জনগণ। যেখানে সরকারি আসলে ব্যর্থ হয়, সরকারি আপনি ইচ্ছা করে এগুলোকে ছাড়বে, কি মনে হয় আপনার? এখন সরকারের যদি কঠোরতা থাকতো তাহলে এই যে এভেলেবেল হচ্ছে এগুলোর বিচার হতো। যে একজনের, আমরা তো বিভিন্ন জায়গায় শুনি যে এরকমের দুর্ঘটনা হচ্ছে, তো এখন পার পাইয়া যায়, দোষীরা পার পায় দেখে সাহস পাচ্ছে। ওনারা বারবার সাহস পাচ্ছে যে আমরা কোনো বিচার নেই, সরকার এরকম কঠোরভাবে বিচার করে না, যার কারণে ওনারা সাহস পাচ্ছে, যার কারণে এভাবে দুর্ঘটনা হচ্ছে। এখন আমরা নিজেরাই তো বাচ্চা কাচ্চা নিয়ে আতঙ্কের ভিতরে আছি। আমরা কোথায় নিরাপদ পাবো? আমরা ফ্ল্যাটে থেকেও নিরাপদ পাই না, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তা দিয়ে হাইটে শান্তি পাই না। এই খবরে তো আমরা বারবারই দেখতেছি, মায়ের কাছ থেকে সন্তান নিয়ে যাচ্ছে, বাবার কাছ থেকে সন্তান নিয়ে যাচ্ছে, এরকমের তো কত বাচ্চা নিয়ে যাচ্ছে। আমরা কোথায় নিরাপদ পাবো? এর বিচার এমনভাবে বিচার করুক যে বিচারে মানুষ বুঝতে পারে যে না, এই বাংলাদেশে এরকম কঠোর বিচার আছে, যে ভয় পায় যে না, এই জিনিসগুলো আর করা যাবে না। আপনার কি মনে হয় জনসমর্থন যদি বিচার হয়, ফাঁসি হয়, তাহলে কি এগুলো কমতে পারে? না, হ্যাঁ রে, আমাকে কাছে আইনে ছাইরে দেন, আমরা হ্যাঁ রে, আমরা ওই মাইরা যেভাবে করছে তেরকম আমরাও করব। মানে যে দেশে আসলে আইন আদালত কাজ করে সেখানে জনগণের বিচার করবে নাকি? বিচার করুক যাতে সাহস না পায়। ইসলামে যেভাবে আছে বিচার, যেভাবে করে, যে মাটি গেড়ে ওনারে পাথর নিক্ষেপ করে যেভাবে বিচার হয়, এই বিচারটা করুক। যে বাংলাদেশের মানুষ ভয় পায় যে না, এরকমের অপকর্ম করতে গিয়ে যে এরকমের বিচার হয়, এরকমের শাস্তি হয়। এটা যদি করতে পারে সরকার, এই দেশে আইন যদি এরকমের করতে পারে, তাহলে আমরা নিরাপদ পাবো। এই এলাকায় মাদক আর ঘনবসতির কারণে এরকমটা হচ্ছে, কি মনে হয়? মাদকটা বেশি, এই মিরপুর এলাকাতে মাদকের ব্যবসাটা বেশি হচ্ছে, ওপেনে হচ্ছে। দেখা যায় পুলিশ আসছে, নিয়ে যাচ্ছে, আবার ওনারা টাকা খেয়ে আবার ছেড়ে দিচ্ছে, এরকমই হচ্ছে। পুলিশের বিচার শুধু বাচ্চা না, আপনারাও হয়রানি হয়েছেন, এরকম কোনো ঘটনা আছে কিনা? এখন এগুলো বলতে গেলে যারা আমরা এখন এই বর্তমানে তো এই মিরপুর এলাকাটাই তো রেড জোনের ভিতরে আছি, যে এখানে কিশোর গ্যাং বেশি, এইদিকে মাদকের ব্যবসা বেশি, এগুলো নিয়েই তো চলছে। আমরা তো দেখতে পাচ্ছি অহরহ, যে বলে তাকেই তো এরকম হয়রানি শিকার হইতেছে। এই কারণে, যার কারণে মিডিয়ার সামনে এসে মুখ খুলে কেউ কথাও বলে না। আর মিডিয়ারা কি করে নিয়ে প্রচার করে, ভিউ কামে, এরকম করে, তারপর তো কোনো বিচার নাই ভাই।